বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের প্রাক্তন পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার মন্তব্য ঘিরে রীতিমতো তোলপাড় চলছে। শুক্রবার পশ্চিমবঙ্গে এক অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের নির্বাচনে অনিয়ম হলেই কেবল জামায়াত ক্ষমতায় আসতে পারবে। সুষ্ঠু নির্বাচনে জামায়াত কখনো জিততে পারেনি, ভবিষ্যতেও পারবে না। সোশ্যাল মিডিয়াতে বহু মানুষ শ্রিংলার মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। তারা বলছেন, এটা বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের হস্তক্ষেপ। এ মন্তব্যের মাধ্যমে আগামী নির্বাচন নিয়ে ভারতের চাওয়া স্পষ্ট হয়েছে। শ্রিংলা একসময় ঢাকাতে হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তার বক্তব্যের পর আলোচনায় এসেছেন ভারতের প্রাক্তন পররাষ্ট্র সচিব সুজাতা সিংহ। 2014 সালে নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টিকে চাপ দেন তিনি বলেছিলেন, জাতীয় পার্টি নির্বাচনে অংশ না নিলে জামায়াত শিবির ক্ষমতায় আসবে। সে সময় এরশাদ নিজেই এ তথ্য প্রকাশ করেছিলেন। এরপরের ইতিহাস কারোর অজানা নয়। বিএনপি জামায়াত নির্বাচন বর্জন করে, একতরফা নির্বাচনে জয় পায় আওয়ামী লীগ। এরপর দীর্ঘ সময় হাসিনার শাসন টিকিয়ে রাখতে মুখ্য ভূমিকা রাখে দিল্লি। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ দুইভাবেই তারা ছিল পূর্ণমাত্রায় সক্রিয়। কূটনীতিতে একটি কথা প্রায় বলা হয়, সব আম এক ঝুড়িতে রাখা ঠিক নয়, কিন্তু বাংলাদেশ প্রশ্নে দিল্লি দীর্ঘদিন সেটাই করেছে, যার ফল দেখা গেছে সাম্প্রতিক জুলাই অভ্যুত্থানে। তরুণ প্রজন্মের নেতৃত্বে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়াতেই স্পষ্ট। 5 আগস্টের পর শেখ হাসিনার পতন দিল্লি মেনে নিলেও মনে নিতে পারেনি, এমন অভিযোগ রয়েছে। ভারত আশ্রয় দিয়েছে হাসিনাকে, পাশাপাশি চলছে নিয়মিত অপপ্রচার। ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ নিয়ে কার্যত ঘোষণা করা হয়েছে মিডিয়া যুদ্ধ। এই নতুন বাস্তবতায় ভারত আবারও যোগাযোগ বাড়াচ্ছে বাংলাদেশের নতুন রাজনৈতিক দলগুলোর সঙ্গে। বিএনপি ছাড়াও জামায়াতের সঙ্গে যোগাযোগের খবর সামনে এসেছে। ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধি দলের উপস্থিতিও সে ইঙ্গিত দেয়। যখন মনে করা হয়েছিল ভারত বাংলাদেশ সব পক্ষের সঙ্গেই কাজ করতে চায়, তখন বিতর্ক তৈরি করলেন হর্ষবর্ধন শ্রিংলা। যদিও বিগত ভোটারবিহীন নির্বাচনগুলোতে তারা ছিলেন সমর্থকের ভূমিকায়। মানিয়া সাদিয়া, RTNN।